ওম নমঃ শিবায় বন্ধুরা, জয় শিবশক্তি। কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ডিভাইন এনার্জি অর্থাৎ ঐশ্বরিক শক্তি আমাদের কী উপদেশ দিতে চাইছেন। অ্যাকচুয়ালি এই রিডিংটি হবে আমাদের ব্যক্তিত্ব, আমাদের ব্যক্তিত্ব অন্যদের কাছে কেমন, মানে আমরা আগের আমি এবং এখনের আমির মধ্যে কি পার্থক্য হয়েছে সেটাই আমরা এই রিডিংয়ের মাধ্যমে জানতে পারবো। সো বন্ধুরা, রিডিংটি জানার আগে অবশ্যই আপনারা ডিভাইনের কাছে প্রে করবেন, যাতে করে আপনারা আপনাদের সঠিক গাইডেন্স পেয়ে যান। সো বন্ধুরা, এই রিডিংটি সবার ক্ষেত্রে রেজোনেট নাও করতে পারে। সো যদি রেজোনেট করে তাহলেই কিন্তু আপনারা নেবেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কোনো পার্সোনাল রিডিং করি না। সো এটা একটা জেনারেল রিডিং। সো যা রেজোনেট করবে সেটাই কিন্তু নেবেন। রেজোনেট না করলে আপনারা অন্য কোনো রিডিংয়ে যেতে পারেন বন্ধুরা। সো শুরু করি। কিং অফ ওয়ান্ডস, ওকে। Next, Five of Swords, okay. Next, Ace of Wands, Queen of Cups, reverse এসেছে। So next card, Queen of Swords, reverse, Nine of Wands, reverse, Five of Wands, Seven of Wands। সো বন্ধুরা, আপনার জীবনে এতদিন অনেক চড়াই উতরাই পেরিয়েছে, মানে আপনি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এতদিন চলেছেন, কিন্তু আপনি হঠাৎ করেই আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছু বদল দেখা দিয়েছে। মানে আপনি হঠাৎ করেই নিজেকে পাল্টে ফেলেছেন, নিজের উপর কাজ করেছেন। সো বন্ধুরা, আপনারা এই যে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, সেই পরিস্থিতিগুলো কিন্তু আপনাদের অনেক কিছু শিখিয়েছে। অনেক আঘাত পেয়েছেন আপনারা, বিট্রে, অনেক ধোঁকা খেয়েছেন। পাশের মানুষজন যাদেরকে আপনি অনেক বিশ্বাস করতেন, তারাই কিন্তু আপনাকে ধোঁকা দিয়েছে। আপনার মধ্যে একটা দয়ালু মনোভাব আছে, মানে আপনি সহজেই সবাইকে বিশ্বাস করে নেন। সে যদি শত্রুও হয়, আপনার কাছে এসে কিছু বলে, আপনি তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে যান বন্ধুরা, নিজেকে আটকাতে পারেন না। সো এখানে ডিভাইন আপনাকে একটা উপদেশ দিতে চাইছেন যে অনেক হয়েছে, জানি আমাদের ক্যারেক্টার চেঞ্জ করা সম্ভব হয় না, কিন্তু সেটাকে ব্যালেন্সে রাখা সম্ভব হয়। দেখুন, ব্যালেন্সে রাখতেই হবে, না হলে আপনার তো এনার্জির অবক্ষয় হচ্ছে, তাই না? আপনি এনার্জি দিচ্ছেন, বিনিময়ে কিছুই পাচ্ছেন না, আপনার একটা অ্যাডজাস্টেড ফিল হচ্ছে, আপনার শারীরিক মানসিক সব দিক থেকে আপনি কিন্তু সাফার করছেন। সো বন্ধুরা, আপনাদের এটা ভাবতে হবে যে এবার সময় এসে গেছে নিজের জন্য ভাবার। আর মানুষজন আশেপাশের যারা দেখছে আপনাকে, যারা আগেও দেখেছে আপনাকে, তারা কিন্তু এটাই বলা বলি করছে যে আপনার মধ্যে হঠাৎ করে এমন একটা চেঞ্জেস এসেছে যে এখন আপনি যেন খুব ব্যালেন্সড, মানে আপনার মধ্যে অনেক কিছু হয়েছে, এটা অনেকেই জানে আপনার লাইফ সম্বন্ধে। এবং তারা কেউ কিন্তু আপনার, দেখুন এখন যা আমি একটা মানে সার্কেল দেখতে পাচ্ছি, আপনার ফ্রেন্ড সার্কেল বলুন বা সোল সার্কেল, আপনাকে কিন্তু সবাই এখানে পছন্দ করেন, এখানে সবাই কিন্তু আপনাকে
মানে খারাপ চোখে দেখেন না আর কি। আপনার স্ট্রাগল সবাই দেখেছে। সো বন্ধুরা, এখানে সবাই বলা বলি করছে যে এবার বোধহয় আপনার একটা ভালো সময় এসেছে এতদিন পর। সো বন্ধুরা, আপনারা হচ্ছেন চুজেন ওয়ান, মানে ঈশ্বর আপনাদের পছন্দ করেছেন কিছু নির্দিষ্ট কাজের জন্য। ঐশ্বরিক কাজের জন্যই আপনার এই পৃথিবীতে আসা। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের তাই, কিন্তু আমরা অনেকেই সেটা সময় থাকতে বুঝতে পারি, আবার অনেকেই বুঝতে পারি না। সো আধ্যাত্মিকতার বিকাশে ডিভাইন আপনাদের কিন্তু সাহায্য করছেন। দেখুন, আমাদের শেষ মানে আমরা যাই করি না কেন, ঘুরে ফিরে আমাদের ঈশ্বর, গড, আল্লাহ যাই বলুন না কেন, আমাদের ওনার স্মরণই নিতে হয়। সো এখানে কিন্তু বয়সের কোনো তারতম্য নেই। এখানে আপনি যখন থেকে পারবেন ঈশ্বরের ভক্তিতে বিলীন হতে পারেন বন্ধুরা। ঈশ্বর হচ্ছেন ভক্তের পিপাসী। ঈশ্বর চান ভক্তের সাহায্য করতে, ভক্তের সাহায্যের জন্য ছুটে আসেন ঈশ্বর। কিন্তু আপনাকে যোগ্য হতে হবে, তবেই কিন্তু ঈশ্বর আসবেন, অযথা নয়। সো বন্ধুরা, আপনারা সেই রকমই একজন ব্যক্তি। আপনাদের ইনটিউশন পাওয়ার প্রখর। অনেক সময় দেখবেন অনেক মানুষ আপনাদেরকে বলে থাকেন যে আমার এই কাজের জন্য আপনি একটু প্রার্থনা প্রে করে দিন ঈশ্বরের কাছ থেকে। আপনার কথা হয়তো ঈশ্বর মানে সেটা ফলিত হয় তাড়াতাড়ি। সে অনেকেই আপনাকে অ্যাজ আ ডিভাইন চাইল্ড, অ্যাজ আ মানে ডিভাইনের একটা অংশ বলে ভাবে। ওনারা খুব ফেথ আপনার প্রতি। মানে ওরা ভাবে যে আপনি যাই বলবেন, আপনি যাই করবেন সেটা ভালোর জন্য, সেটা ফলে যাবে। এই জন্য সবাই ছুটে আসে আপনার কাছে সাহায্যের জন্য। সো বন্ধুরা, কংগ্রাচুলেশনস, এই যে একটা সুপার পাওয়ার আপনাদের মধ্যে আছে, মানে সুপার পাওয়ার সকলের মধ্যে আছে অবভিয়াসলি, বাট আপনারা যে অ্যাক্টিভেট করেছেন, সো হ্যাটস অফ টু ইউ। সো রিয়েলি আপনারা অ্যাপ্রিসিয়েশন অবশ্যই পাচ্ছেন চারদিক থেকে, গুরুজনদের কাছ থেকে। সো বন্ধুরা, আপনি না একটা মানে কি বলবো, সে গাছ যেমন ছায়া দেয় না রোদ্দুরে, আপনারাও কিন্তু একটা শান্তির ছায়া প্রদান করেন আপনার আশেপাশের মানুষজনদের। এই জন্য সবাই কিন্তু সাহায্যের জন্য আপনার কাছে ছুটে আসে। আপনাদের জীবনের সব কিছুই লেটে হয়, আর এটার কারণই হচ্ছে যে আপনারা হচ্ছেন ঈশ্বরের সন্তান, মানে চুজেন ওয়ান। আপনাদের ম্যারেজ যাই বলুন খুব একটু লেটে হয়। খুব তাড়াতাড়ি হলে হয়তো হতে পারে আপনাদের দাম্পত্য জীবনে বা রিলেশনশিপে প্রবলেম হয়। মানে আপনারা একটা রিলেশনশিপে যে পুরোপুরি কমিটেড ঠিক আছে, মনে মনে হয়তো আপনারা আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, কিন্তু আপনার যেহেতু এই যে লাইফ পারপাস রয়েছে না, এই জন্য আপনারা একটা বিষয়ে মানে ওই যে নিজের বিষয়ে আপনারা কিন্তু কখনোই ফিক্সড থাকতে পারবেন না। কারণ আপনাদের ঈশ্বর পাঠিয়েছেন দুনিয়ার জন্য, সমাজের জন্য কাজ করতে। এই দুনিয়াতে মানে মানুষজনদের যারা অন্ধকারের পথে আছে তাদেরকে আলোর দিশায় নিয়ে যাওয়া, এটা আপনাদের কাজ, নাকি আপনাদের নিজের পার্সোনাল লাইফ নিয়ে সময় কাটানো। নো বন্ধুরা, এইসব লোকজন, এইসব মানুষজন কিন্তু নিজের সাথে সময় কাটাতে পারে না। সবসময় তারা অন্যের কাজে ব্যস্ত থাকেন, আর আপনারা কিন্তু সেটাই। আপনারা হতে পারে খুব সাধারণ মাপের, আপনাদের কাছে হয়তো সব কিছুই আছে, আপনারা ভালো পজিশন পেয়েছেন, টাকা পয়সা সব কিছুই ভালো আছে, আপনারা খুব ভালো ফ্যামিলি থেকেও বিলং করেন। অনেকের হয়তো একটা ভালো ফ্যামিলি, আই মিন টাকা পয়সা না থাকলে হবে কি, আপনারা শিক্ষা ভালো পেয়েছেন, বা আপনারা নিজেদেরকে গড়েছেন। বন্ধুরা, এই যে আজকে যে জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, যেমনই হোক আপনারা কিন্তু সম্মান পান, চারদিক থেকে সবাই আপনাদের সম্মান করেন, সম্ভ্রমের চোখে দেখেন আপনাদের। সো আপনাদের ব্যক্তিত্বকে এইভাবেই সবাই দেখে যে আপনি একজন পাওয়ারফুল পার্সোনালিটি একজন। সো বন্ধুরা, আপনার কাছে সবাই অ্যাডভাইস চায়
আপনার বয়স হতে পারে খুব বেশি নয়, কিন্তু সকলে আপনার কাছ থেকে উপদেশ নিতে চায়। আপনার মধ্যে এই কোয়ালিটিটা আছে। আপনি সবাইকে শান্তি প্রদান করেন। আপনার কথাবার্তা, আপনার কাছে বসলেই সবাই যেন শান্তি খুঁজে পায়। সো বন্ধুরা, সিরিয়াসলি আপনার মধ্যে এই যে একটা ডিভাইন ঊর্জা কাজ করছে, আপনারা সো অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, অন্যদের সাথে সাথে নিজেরও খেয়াল রাখবেন। আপনারা খুব ইমোশনাল ছিলেন, কিন্তু এখন ডিভাইন আপনাকে অনেক পরিস্থিতির মুখোমুখি নিয়ে এসে এটা শিখিয়ে দিয়েছে যে ইমোশনাল হলে চলবে না। সো আপনারা এখন নিজের উপর কাজ করছেন। আপনারা এখন যে আপনার ইমোশনাল দিকটা, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনারা প্র্যাকটিক্যালি নিজেদেরকে তৈরি করছেন বন্ধুরা। সো অবভিয়াসলি আপনারা একজন হিলার। আপনাদের দ্বারাই সম্ভব। ঈশ্বর এটাই বলছেন যে আপনাদের দ্বারাই সম্ভব। জানি না কী সম্ভব, হয়তো মনে মনে আপনারা অনেক কিছু ভেবে রেখেছেন, অনেক কিছু করার কথা, বা যাই হোক, তো ঈশ্বর কিন্তু হ্যাঁ বলে দিয়েছে যে হ্যাঁ, আপনি একমাত্র। সো বললাম না, আপনাকে অনেকেই ধোঁকা দিয়েছে, কিন্তু এখন আপনি একটা এমন পজিশনে আছেন, আপনার কোনো যায় আসে না। আপনার শত্রুরা, মানে যারা আপনার বিরুদ্ধে এতদিন একটা ষড়যন্ত্র করছিল, তারা কিন্তু আজ নিজেরাই ঝগড়া করে মরছে। নিজেদের সাথে একটা তুমুল কাণ্ড বেঁধে গেছে তাদের একে অপরের সাথে। বলে না, অন্যের খারাপ করতে গেলে নিজেকেই ফাঁদে পড়তে হয়। এটাই হয়েছে, টিট ফর ট্যাট বন্ধুরা। এবং আপনি কিন্তু এখন ফুললি প্রোটেক্টেড। হ্যাঁ, আপনার লাইফে হয়তো দেরি হচ্ছে, বাট বলে না, সবুরে মেওয়া ফলে। দেরিতে যা হয়, হয়তো দেরিতে হচ্ছে, আপনাকে একটু ধৈর্য ধরতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু বন্ধুরা দেখবেন এটা লং লাস্টিং হবে। মানে আপনাদের যে সফলতাটা আসছে, সেটা লং লাস্টিং হবে। এটা আমি জোর গলায় বলতে পারি। সো এখন চারদিকে এটাই চর্চিত বিষয় যে আপনি খুবই একজন পাওয়ারফুল। মানে আপনি এতটাই ইন্ডিপেন্ডেন্ট যে আপনার কারো সাহায্য লাগবে না, বরঞ্চ আপনি অন্যদের সাহায্য করেন। সো সত্যি আপনি একটা অসম্ভব, মানে একটা খুবই ভালো, অতুলনীয় একটা ঊর্জা ধারণ করে চলছেন বন্ধুরা। ক্যারি অন, এভাবেই চলতে থাকুন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে জীবনে সুখ দুঃখ যাই আসুক না কেন, বিচলিত হওয়া চলবে না। সবসময় ব্যালেন্স রাখতে হবে। এটা যে শিখে যায় না, তার জীবনটা সুন্দর হয়ে ওঠে। তখন সে আর এটার পিছনে দৌড়ায় না যে আমার কবে ভালো দিন আসবে বা কবে সুখ আসবে। আচ্ছা, টাকা পয়সা এইসবই কি সব তো নয়। সব বন্ধুরা, যে ব্যালেন্স করতে শিখে যায় না জীবনে, মানে সব কিছুর জন্য যখন রেডি থাকতে শিখে যায়, দেখুন, দুঃখের পর সুখ বা সুখের পর দুঃখ আসবেই। এটা চক্রাকারে ঘুরতে থাকে। দুঃখ না এলে, বলে না, দুঃখ মানুষকে মহান করে তোলে। সো দুঃখ না এলে আমরা বুঝতে পারবো না সুখের মর্ম। সো দুঃখটাও জরুরি। আপনারা অনেকেই হতে পারে আপনারা সুখে যতটা না সুখী হন, আপনারা এতদিন এই যে এত দুঃখ পেয়েছেন, ওই দুঃখতেই আপনারা যেন বাঁচতে শিখে গেছেন। হতে পারে আপনাদের একটা ডিভাইন এবার একটা পুশ আপ দেবে যে আপনারা একটু এনজয় করুন লাইফে। আপনাদের জন্য কিছু ইভেন্ট নিয়ে আসছে, যেখানে আপনারা গেট টুগেদার হবে একটা আপনাদের বন্ধুদের, আপনার বিশেষ করে আপনাদের এখানে আসছে যে সোল ফ্রেন্ডদের সাথে, যারা আপনার সোলের সাথে আন্তরঙ্গিকভাবে জড়িত। তো তাদের সাথেই কিন্তু আপনার একটা গেট টুগেদার হবে। সো বন্ধুরা, ঈশ্বর এটাই বলতে চাইছেন যে এনজয় করুন, এবং জীবনে অনেক আপনারা সহ্য করেছেন, এবার একটু নিজেকে নিয়ে ভাবুন। সো আপনি সব দিক থেকে প্রোটেক্টেড আছেন। ডিভাইন অ্যাঞ্জেল আপনাকে সবসময় প্রোটেক্ট করছেন। হতে পারে আপনি ইদানিং মানে খুব অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, সেটা হতে পারে 555, 777 বা 1111। আপনারা
প্রায়ই দেখছেন, বা একই নাম্বারে দুটো আলাদা রিফ্লেক্ট, যেমন 12-12। সো বন্ধুরা, ভালো থাকবেন সকলে। আজকে রিডিং এই পর্যন্তই। সো ওম নমঃ শিবায়। রাধে রাধে।